আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আমার পেজে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টে লিখেছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে আমার দীর্ঘ ১০ বছরের যে পথ চলা এবং এই পথ চলায় সংরক্ষিত বিভিন্ন অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা, বিভিন্ন লার্নিংস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সেই উদ্দেশ্য থেকে এই লম্বা ভিডিও সিরিজটি করছি। আশা করি ১০-১২টা ভিডিও এই সিরিজে হবে এবং এই সিরিজ ভিডিওর মধ্য দিয়ে আমি ছাত্র শিবির সম্পর্কে আমার পারসেপশন, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা, আমার বিভিন্ন লার্নিংস, আন্ডারস্ট্যান্ডিং এবং ছাত্র শিবিরের প্রতি আমার প্রত্যাশার কথা তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব ছাত্র শিবির কি, আমি ছাত্র শিবিরকে কিভাবে দেখি, কিংবা ছাত্র শিবির সম্পর্কে এই ১০ বছরে আমি কি অনুভূতিটা পেয়েছি, আমি কি লার্নিংসটা পেয়েছি সেটি সম্পর্কে। আপনারা জানেন খেলাফতের পতন হয়েছে ১৯২৫ সালে। খেলাফতের পতনের পর থেকে মুসলিম বিশ্ব আসলে দিকভ্রান্ত ছিল। তারা এতদিন পর্যন্ত একটি সেন্ট্রাল লিডারশিপের আওতায় ছিল, কিন্তু হঠাৎ করে খেলাফতের পতনের পর এই মুসলিম বিশ্বের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটি ভেঙে পড়ে এবং মুসলমানদের মধ্যে নানান ধরনের হতাশা, দুর্দশা এবং যেহেতু অনেকগুলো মুসলিম কান্ট্রি সে সময় কলোনিয়ালিজমের মধ্যে ছিল, অর্থাৎ অনেকগুলো রাষ্ট্র কলোনি ছিল, সেই হিসেবে তাদের মধ্যে ওই কলোনিয়াল ট্রমাটাও ছিল। ফলে ১৯২৫ সালে খেলাফতের পতনের পর থেকে নতুন একটি আন্দোলন শুরু হয়, যে আন্দোলনটার নাম হচ্ছে ইসলামী সহওয়া আন্দোলন, অর্থাৎ সহজ বাংলায় যেটাকে আমরা ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলন বলতে পারি। অর্থাৎ মুসলমানদের মধ্যে যে হতাশা, দুর্দশা, যে চিন্তাগত সংকট রয়েছে সেটিকে আবারও পুনরুজ্জীবিত করে আবারও যে উম্মা চেতনা রয়েছে সেটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। সেটি শুরু হয়েছিল মূলত মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তো এই হিস্ট্রিটা বলার অর্থ হচ্ছে বাংলাদেশে ১৯৭৭ সালে ইসলামী ছাত্র শিবির নামে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠনকে আমি মনে করি এই ইসলামী সহওয়া আন্দোলন কিংবা ইসলামী পুনরুজ্জাগরণবাদী যে আন্দোলন, সেই আন্দোলনের একটি অংশ হিসেবে এবং খুবই শক্তিশালী একটি অংশ হিসেবে এই পুনর্জাগরণের পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিকা রেখেছে। যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে ছাত্র শিবিরকে আমি কিভাবে দেখি, তাহলে আমি দুইটা জায়গা থেকে এই আলোচনাটি করতে চাই। প্রথমত, যদি আমি কনসেপচুয়াল জায়গায় বলি, তাহলে ছাত্র শিবির আমার কাছে নাথিং বাট অ্যান ইমোশন, একটি অনুভূতি ছাড়া আসলে ছাত্র শিবির নামক কোনো কিছুর অস্তিত্ব নেই। তার কারণটা হচ্ছে আমরা যারা ক্যাম্পাসে থাকি কিংবা বাংলাদেশে বসবাস করি, আমাদের বয়সী অসংখ্য তরুণ রয়েছে, আমাদের সহপাঠী অসংখ্য ভাই রয়েছে, অসংখ্য বোন রয়েছে। তাদের থেকে আমরা কেন ডিফারেন্ট? কেন আমরা নতুন ধরনের চিন্তা লালন করি? কেন বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি? হোয়াট ওয়াজ দ্য মোটিভেটিং ফ্যাক্টর? এই ফ্যাক্টরটা হচ্ছে দিস ইমোশন। এই ইমোশনটা আমাদেরকে প্রতিনিয়ত একটা প্রেরণা তৈরি করে, একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যার ফলে আমি অন্য ১০ জন মানুষের চেয়ে ডিফারেন্ট। সো ছাত্র শিবির কি? ছাত্র শিবির সেই অনুভূতির নাম যে অনুভূতি আমাকে সার্বক্ষণিক একটা সার্টেন লক্ষ্যকে কেন্দ্র করে সবসময় তাড়িত করে এবং সেই লক্ষ্য পানে ছুটে চলার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটি দেয়। দ্বিতীয় যে জায়গাটি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে অনেকটা অ্যাপ্লিকেবিলিটির জায়গায়, অর্থাৎ প্রায়োগিক জায়গায়। প্রায়োগিক জায়গায় ছাত্র শিবির একটি বিকল্প ইনস্টিটিউশন। আমি অন্তত এটাকে সেভাবেই দেখি। বাংলাদেশে অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে। আমি মনে করি এই অন্যান্য সকল ইউনিভার্সিটির মতোই, প্রতিষ্ঠানের মতোই ছাত্র শিবির একটি বিকল্প প্রতিষ্ঠান। সো ছাত্র শিবির প্রতিষ্ঠান হিসেবে কেন অন্যগুলোর চেয়ে ডিফারেন্ট? তার কারণটা হচ্ছে মাদ্রাসায় আপনি যান, সেখানে এক কেন্দ্রিক শিক্ষা। কমি মাদ্রাসায় আপনি পড়েন, সেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইত্যাদি পড়ানো হয়। আবার যদি আপনি স্কুল কলেজে পড়েন, সেখানে আধুনিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু জাগতিক শিক্ষা, যেটাকে আমরা আধুনিক শিক্ষা বলি, সেটার সাথে ইসলামিক ভ্যালিউসের যে অভূতপূর্ব সমন্বয় এবং তরুণদের মধ্যে ইসলামী চেতনা, ইসলাম সম্পর্কে যে দায়িত্বানুভূতি, সেটি জাগ্রত করে দেওয়ার যে স্বতন্ত্র শিক্ষা, স্বতন্ত্র কারিকুলাম, সেটি ছাত্র শিবিরের মধ্যে রয়েছে। ফলে আপনি যে প্রতিষ্ঠানেই পড়েন না কেন, মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে ইসলামকে পুনর্জাগরণ করার ক্ষেত্রে, তরুণদেরকে ইসলামের দিকে আহ্বান করার ক্ষেত্রে, তাদের ভেতরে ইসলাম নিয়ে কাজ করার অনুভূতি জাগ্রত করে দেওয়ার ক্ষেত্রে এই ইনস্টিটিউশন কাজ করে। ফলে তরুণরা সে যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী হোক না কেন, ছাত্র শিবিরে আসার পরে তাদের ভিতরে একটা স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্ম হয়, স্বতন্ত্র একটা আইডেন্টিটি তৈরি হয়, যে আইডেন্টিটি অন্য সবগুলো আইডেন্টিটিকে ছাপিয়ে যায়।
ফলে ছাত্র শিবির একই সাথে আমার কাছে একটি প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো, একটি বিশ্ববিদ্যালয়ের। সো আমি যদি আমার কথাটাকে সামারাইজ করি তাহলে 3টা জায়গা থেকে আমি ছাত্র শিবিরকে ডিফাইন করেছি। একটা হচ্ছে ইসলামী পুনর্জাগরণবাদী যে আন্দোলন, সেটার একটি শক্তিশালী অংশ হিসেবে ছাত্র শিবির বাংলাদেশে ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে। দ্বিতীয়ত, ছাত্র শিবির কনসেপচুয়াল জায়গায় একটি অনুভূতির নাম, একটি ইমোশনের নাম, যে ইমোশন মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করে। থার্ড, ছাত্র শিবির অ্যাজ অ্যান এন্টিটি অ্যাপ্লিকেবিলিটির জায়গায় একটি স্বতন্ত্র ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন একজন তরুণকে নতুনভাবে, নতুন চিন্তা কাঠামোয়, নতুন ব্যক্তিত্বে তাকে সজ্জিত করে। সো আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যাদের জানার আগ্রহ ছিল তারা এই ছোট্ট ভিডিও থেকে একটা ব্রিফ আইডিয়া অন্তত পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।